আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতার একটি পাহাড়, ভ্রমণ পিপাসুদের স্বর্গরাজ্য বলে খ্যাত সাজেক ভ্যালিতে। আর আজকে সারাদিন আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই সাজেক ভ্যালির আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো বন্ধুরা, সাথেই থাকুন। আল্লাহর নাম নিয়ে এই যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আবদুল্লাপুর থেকে এসআলম পরিবহনের নন এসি বাসে করে খাগড়াছড়ি, যার প্রতিটি টিকিট মূল্য পড়েছে 750 টাকা। আর আপনারা চাইলে এসি বাসে যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1600 থেকে 1800 টাকার মধ্যে। পথে 20 মিনিটের যাত্রা বিরতি হয় কুমিল্লার জমজম হোটেলে। আর যাত্রা বিরতির হোটেলে কোনো কিছু খাবার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে খাবেন। বন্ধুরা, আমি এখন আছি এই খাগড়াছড়ির শাপলা চত্বরে। আমার ঠিক এই আশেপাশে দেখতে পাচ্ছেন যে অসংখ্য সিএনজি পাবেন, চাঁদের গাড়ি পাবেন, বাইক পাবেন। আর এখান থেকেই কিন্তু সাজেক যাওয়ার জন্য আপনাদেরকে বাইক, চাঁদের গাড়ি, সিএনজি এগুলো ঠিক করে নিতে হবে। তো এখন আমরা গাড়ি ঠিক করব। আচ্ছা, বাইকে ভাই আপনারা কয়জন নেন? বাইকে আমরা দুইজন নেই। দুইজন নেন না? এক রাত্রের ট্যুর কত টাকা নেন এক রাত? শুধু যাওয়া হইলো 1500, আর নাইট থাকলে 3000 টাকা এটা কি দুইজনের? দুজনের। আচ্ছা, এই চাঁদের গাড়িতে যদি এক রাতের ট্যুর হয় 8500, আর খাগড়াছড়ি যে 3টা স্পট আছে ওইটা সহ 10,000 টাকা না? আচ্ছা, ঠিক আছে। আগে ছিল 11,000 টাকা ছিল। আপনার যে সিএনজিটা এটাতে করে যদি এক রাত্রের জন্য যায় তাহলে আপনাদের রেট কত? এটা আমাদের একটা সমিতির একটা নির্ধারিত রেট আছে। এটা হচ্ছে আপনার 6200 টাকা আর কি। ওটা বলে শুধু সাজেক। ধরেন খাগড়াছড়ি থেকে এখন সাজেক নিয়ে গেলাম আপনাদের, কালকে সাজেক থেকে ব্যাক করবো, খাগড়াছড়ি নামাই দেবো, এটা 5200 টাকা। আর যদি খাগড়াছড়ি সাজেক থেকে খাগড়াছড়ি আইসা আর ওই আলুতিলা, তারপর ঝুলন্ত ব্রিজ, রিসাংজন্না এগুলো যদি ঘুরেন তাহলে 1000 টাকা বাড়তি, আপনার 6200 টাকা আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের নির্ধারিত যে প্যাকেজ রেট আছে ওই প্যাকেজ রেটই আপনারা যান? হ্যাঁ, জি। এর থেকে কমে যান না? কোনো অপশন নাই থেকে অপশন বলতে মনে করেন যে যদি কিছু সেনা পরিচিত হয় বা কিছু করে তাহলে একটু মানে করে আর কি, ওই ক্ষেত্রে একটু হ্যাঁ, ডিসকাউন্ট compromise আছে করে না? দিই। ও আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু এই সিএনজিটা আমরা নিয়ে নিলাম, যেহেতু আমরা রিল্যাক্স ট্যুর করব। তো এক রাত সাজেকের জন্য এটা নিলাম 5200 টাকা। বন্ধুরা, এই শাপলা চত্বর থেকে কিন্তু আমাদের সিএনজিটা ছেড়ে দিল। এখন চলে যাচ্ছি দিঘিনালা। আর দিঘিনালায় যে আমরা সকালের নাস্তা করব। সকালের নাস্তা করে যে প্রথম যে স্কোয়ারটা আছে ওই স্কোয়ারে করে কিন্তু আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দেবো। আমি এখন কিন্তু চলে আসছি দিঘিনালাতে। আর এই দিঘিনালাতে কিন্তু খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে আসতে আধা ঘন্টার উপরে সময় লাগলো। তো এখানে আসলে কিন্তু আপনারা এরকম সিএনজিগুলো পাবেন যেগুলো 6 সিটের। তো এগুলো যদি আপনারা নেন তাহলে এখানে নির্ধারিত যেই চার্জ 6700 টাকা। আর যদি আপনার যে খাগড়াছড়ির যে স্পটগুলো আছে ওগুলো যদি আপনি না ঘোরেন তাহলে কিন্তু 1000 টাকা মাইনাস হয়ে যাবে। তো বেসিক্যালি চাইলে ওইখান থেকেও নিতে পারেন বা এইখান থেকেও কিন্তু আপনারা সিএনজি বলেন বা চাঁদের গাড়ি বলেন, বাইক বলেন, এখান থেকে নিতে পারেন। এখন আছি বাগাইহাট আর্মি ক্যাম্পের সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য দোকান আছে, ফলের দোকান। তো আপনারা চাইলে কিন্তু ফল টল এখান থেকে খেয়ে নিতে পারেন। তো বিভিন্ন পাহাড়ি ফল আছে, ডাব আছে, পেঁপে আছে, তারপরে কলা আছে। আর এই ঠিক আমার সামনে এগিয়ে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে সেনাবাহিনীর যে একটা বুথ আছে। তো ওই বুথের ভিতরে কিন্তু আপনারা যারা সিএনজি নিয়ে আসেন
তো সিএনজি এন্ট্রি করতে হবে, যারা আপনার চাঁদের গাড়ি নিয়ে আসেন, বাইক নিয়ে আসেন, এগুলো এন্ট্রি করতে হয়। আর এখান থেকে ঠিক 10:30 বাজে একটা স্কোয়াড যাবে। আর যারা এই 10:30টার স্কোয়াডকে মিস করবেন তারা কিন্তু দুপুর 2:30 বাজে আরেকটা স্কোয়াড আছে, ওইটাতে সেনাবাহিনী আপনাদেরকে প্রোটেকশন করে এখান থেকে নিয়ে যায়। তো মূলত এখন আমরা ওয়েট করতেছি যে আমাদের যে সিএনজি নিয়ে আসছি, তো উনি কিন্তু আসলে গেছে ওই সেনা ক্যাম্পের যে বুথে, ওখানে গিয়ে সে এন্ট্রি করবে। তো এন্ট্রি করে আসলে ঠিক সময়ও হাতে নেই, আর আছে মাত্র 15 মিনিট। এরপরে কিন্তু আমরা চলে যাব সাজেকের উদ্দেশ্যে। বাগাইহাট যে সেনা ক্যাম্প আছে, এই সেনা ক্যাম্প থেকে কিন্তু আমরা প্রথম যে সকাল 10:30-এর স্কোয়াডে কিন্তু এখন বের হয়ে গেলাম। আর এখন আছি বাগাইহাট বাজারে। আর এটা সেনা ক্যাম্প থেকে সামান্য একটু এগুলোই কিন্তু এই বাজারটা আপনারা পাবেন। এটা উজু বাজার। তো এখানে কিন্তু অনেক রকমের পাহাড়ি যে আইটেম আমরা দেখতে পাচ্ছি। আর এই বাজারটা কিন্তু বিশাল একটা বাজার, দেখতে পাচ্ছেন, সুন্দর এই বাজারটা। এখন আছি আপনার মাসালংয়ে। আর এখানে কিন্তু গাড়িগুলো ওয়েট করে, কারণ গতকাল যে স্কোয়ারটা গেছে ওইটা যখন এটা ক্রস করবে তখন কিন্তু এই মাসালংয়ের যে আমরা ওয়েট করতেছি সেই গাড়িগুলো কিন্তু আবার সাজেক চলে যাবে। বন্ধুরা চলে আসছি কিন্তু একেবারে সাজেকের কাছে। আর এখান থেকে সাজেক মাত্র 6 কিলোমিটার দূরে। আর ঠিক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সাজেকের ভিউ দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, চলে আসলাম এই সাজেক ভ্যালিতে। আর এখন ঘড়িতে সময় 12:30। আর এখন আমরা থাকার হোটেল ঠিক করব। হোটেল ঠিক করে ফ্রেশ হয়ে কিন্তু দুপুরের খাবার খাওয়ার জন্য বের হয়ে যাব। মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে থাকার জন্য আপনারা অনেক সুন্দর সুন্দর রিসোর্ট পাবেন। আমি কয়েকটা রিসোর্ট ঘুরে এসে টারিং রিসোর্টে ডাবল বেডের একটি রুম ভাড়া নিলাম এক রাতের জন্য 2500 টাকায়। আপনি একা আসলে এখানে সিঙ্গেল বেডের রুম নিতে পারবেন 1500 টাকায়। আর সাপ্তাহিক বন্ধের দিনে রুমের ভাড়া একটু বেশি থাকে। আর এই টার্নিং রিসোর্ট থেকে ভিউটা আমার দারুণ লেগেছে। বন্ধুরা সাজেক ভ্যালিতে আসলাম, আসার পরে কিন্তু এই টারিং রিসোর্টে একটা রুম আমরা নিলাম ডাবল বেডের। তো এখন ফ্রেশ হয়ে কিন্তু বের হলাম। আর বের হলাম মূল উদ্দেশ্য এখন দুপুরের খাবার খাবো। আর এই লম্বা সময় জার্নি করার পরে কিন্তু আসলে আমরা অনেক ক্ষুধার্ত। তো এখন দেখবো 2-3টা হোটেল দেখে যে হোটেলের খাবারটা ভালো মনে হয় সেখানে কিন্তু এই আজকে দুপুরের খাবারটা সেরে নেব। এখানে প্রায় প্রতিটি হোটেলে খাবারের দাম একই। 600 টাকায় আমরা 3 বেলার খাবারের একটা প্যাকেজ নিলাম। দুপুর 12:30টার দিকে এই সাজেক ভ্যালিতে আসলাম। তো আসার পরে হোটেল ঠিক করলাম, হোটেল ঠিক করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়ার শেষে এখন কিন্তু এই পুরো সাজেক ভ্যালির সৌন্দর্যটা দেখার জন্য বের হয়েছি। তো চলে আসলাম কিন্তু লুসাই গ্রামের পাশে। আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই যে এই পাশে লুসাই গ্রাম, আর ঠিক বাম পাশটাই কিন্তু মসজিদ। আর এই লুসাই গ্রামে প্রবেশ করতে হলে আপনাদেরকে কিন্তু 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আর এই গ্রামের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু আপনারা এই এলাকার মানে গ্রামের যে ট্রেডিশনাল যে ড্রেস আছে ওই ড্রেসগুলোও কিন্তু আপনি পরে ভিতরে ঢুকতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আরও 100 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে এই ড্রেসগুলো নিতে হবে। আর সময় পাবেন 20 মিনিট। তো আমি এখন আছি এই লুসাই গ্রামের সামনে। আর এখন আমি এখান থেকে টিকিট নিব, টিকিট নিয়ে কিন্তু পুরো এই লুসাই গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই লুসাই গ্রামে প্রবেশ করে হাতের বাম পাশে দোকানদার ছাড়া আপনারা দোকান পাবেন। তো এখানে হরেক রকমের পণ্য আপনারা দেখতে পাবেন। তো কেনার পরে কিন্তু এখানে রেট দেওয়া আছে।
তো ওই টাকাটা এখানে কিন্তু এই যে ক্যাশ বাক্স দেওয়া আছে এখানে ফেলে দিবেন। তো দোকানদার ছাড়া দোকান এই লুসাই গ্রামে আসলেই কিন্তু দেখা যাবে। আর এই দোকানে দেখতে পাচ্ছি আমি যে একেবারে দেশি যে কলা, দেশি কলা এখানে কিন্তু দামও দেওয়া আছে। বন্ধুরা, ঐতিহ্যবাহী এই লুসাই গ্রামটা পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আর এখন এই লুসাই গ্রাম দেখে আমরা চলে যাচ্ছি হেলিপ্যাডের উদ্দেশ্যে। সাজেক ভ্যালির একমাত্র মসজিদ, খুব সুন্দর এবং চমৎকার এই মসজিদের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন। হেলিপ্যাড যাওয়ার আগেই দেখে নিতে পারেন এই সুন্দর মসজিদটি। চলে আসলাম এই হেলিপ্যাডে। আর আমার ঠিক হাতের বাম পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের। আর ঠিক এই ডান পাশের যত উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে সবই কিন্তু ভাই ভারতে পড়ছে, তো ইন্ডিয়ান পাহাড়। তো এখন এই যে আমরা চলে আসছি এই হেলিপ্যাডে। আর এই হেলিপ্যাড থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এই সাজেকের। তো এখন মেঘ নাই, তো মেঘের যে ভিউটা মূলত আপনারা এই হেলিপ্যাড থেকেই কিন্তু দেখতে পারবেন। তো চমৎকার একটা ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ঠিক এই যে এই পাশটা হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন যে মসজিদটা দেখা যাচ্ছে, অসাধারণ একটা ভিউ। আর এই পাশে কিন্তু চারটাও দেখা যাচ্ছে, যেহেতু এখন প্রায় 4:30 বাজে, বিকেলের সময়। পাহাড়ে ছায়া দেখতে পাচ্ছেন, রোদ ছায়ার একটা খেলা, খুব সুন্দর কিন্তু এই ভিউটা। তো আমরা এখন চলে যাব কংলাক পাহাড়ের দিকে। চলে আসছি কংলাক পাহাড় একেবারে সামনে। আর এখান থেকেই কংলাক পাহাড়ে উঠতে হয়। তো দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু গাড়িগুলো পার্কিং করে রাখা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে লাঠি আছে। তো যারা কংলাক পাহাড়ে উঠবেন তো এখান থেকে লাঠি ভাড়া নিতে পারেন, 10 টাকা লাগবে এই লাঠি ভাড়া যদি নেন। এখন কংলাক পাহাড়ে ট্রেকিং করছি, তো দেখি কতটুকু সময় লাগে। আর এখান থেকে কিন্তু ওই যে কংলাক পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, বিশাল এই পাহাড়। আর এই পাশটা কিন্তু পুরোটাই পাথুরে পাহাড় দেখা যাচ্ছে পুরোটাই। আমি এখন আছি কংলাক পাহাড় একেবারে চূড়োতে। আর এই অংশটা কিন্তু পুরোটাই পাথরের। এই পাথরের অংশতে উঠে সবাই দেখতে পাচ্ছে যে সেলফি তুলছে। যে অংশটা এই পুরোটাই দেখতে পাচ্ছেন পাথরের। তো এখন ওই যে উপরে আমরা উঠবো, এটাই মূলত কংলাক পাহাড়ের চূড়া। বন্ধুরা, চলে আসলাম একেবারে কংলাক পাহাড়ের চূড়াতে। আর এখান থেকে কিন্তু এই সূর্যাস্ত দেখার জন্য কিন্তু অনেক পর্যটক দেখতে পাচ্ছি আমরা। আর এখন কিন্তু সূর্য এখনো একটু দেখা যাচ্ছে, অল্প সময়ের ভিতরে কিন্তু সূর্যাস্ত চলে যাবে। আর এই কংলাক পাহাড়ে আপনারা চাইলে থাকতে পারবেন। আর এখানে অনেকগুলো কিন্তু রিসোর্ট আছে। আর সাজেক ভ্যালির চাইতে এখানে কিন্তু অল্প দামে আপনারা থাকতে পারবেন। তো আমার সামনে একটি রিসোর্ট দেখতে পাচ্ছেন, এই পাশে রিসোর্ট। তো এই পুরোটা এখানটা কিন্তু পুরোটাই রিসোর্ট আছে। তো আপনারা যারা চান একটু অল্প বাজেটে তারা কিন্তু এই কংলাক পাহাড়ে এসে থাকতে পারেন। কংলাক পাহাড় দেখে চলে আসলাম রাতের হেলিপ্যাড দেখতে। ঠিক হেলিপ্যাডের নিচে সন্ধ্যের পরে এই দোকানগুলো আপনারা দেখতে পাবেন। তো এখানে হরেক রকমের যে পাহাড়ি খাবার আপনারা চাইলে কিন্তু খেতে পারবেন। এটা কি জিনিস ভাই? এটা ব্যাম্বু চিকেন।
বেম্বু চিকেন না, বেম্বু চিকেন কত করে? 40 টাকা পিস। 40 টাকা। আর এটা এটা হচ্ছে পাহাড়ি আলু। পাহাড়ি আলু, এটা কি মিষ্টি নাকি আলুটা? এটা কি পেঁয়াজু? বাঁশের পাকুড়া কত করে ভাই? 10 টাকা পিস। বিশাল পর্বতরাশির উপরে মেঘের রাজ্যকে সঙ্গে নিয়ে গড়ে ওঠা এই সাজেক ভ্যালি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে বছর জুড়েই। দিনের সাজেকের জীবনযাপনের চিত্রটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে সূর্যাস্ত যাওয়ার পর থেকেই। বৈদ্যুতিক বাতির আলো মেঘে জেগে উঠতে থাকে পাহাড়ের একটি জনপদ। কটেজগুলোর সামনে বা বারান্দায় জ্বলে ওঠে রং বেরঙের বাহারি আলো। তার সঙ্গে তাল মিলিয়ে রেস্তোরাঁগুলোতে সাজে রঙিন আলোতে। কুয়াশা বা মেঘের চাদর ভেদ করে যেন আড়মোড়া ভেঙে দুর্গম পাহাড়ের একটি ছোট্ট শহর। রাতের সাজেকের সৌন্দর্য আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। সাজেকের এতটাই সুন্দর, ইচ্ছে করবে এখানে আপনার থেকে যেতে। দিনে এক রকমের সৌন্দর্য আর রাতে আরেক রকমের সৌন্দর্য। এর সৌন্দর্যের কোনো তুলনা হয় না। আমাদের 3 বেলার প্যাকেজের রাতে ছিল ব্যাম্বু বিরিয়ানি, আর ব্যাম্বু বিরিয়ানি খেয়ে আমরা একটু জলদি শুয়ে পড়ি। সুবহানাল্লাহ, চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছি এই সাজেক ভ্যালির চূড়া থেকে। তো আমরা যে হোটেলে উঠছিলাম সেই হোটেলের যে বারান্দা, সেই বারান্দা থেকে ভিউটা দেখেন ভাই, অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি। যে আমাদের নিচে যে পাহাড়গুলো সবগুলোতে কিন্তু দেখতে পাচ্ছেন মেঘ আর মেঘ। আমাদের হোটেল রুম থেকে চমৎকার কিছু মেঘের ভিউ দেখে ছুটে চললাম হেলিপ্যাডের উদ্দেশ্যে। আর হেলিপ্যাড থেকে অসাধারণ সুন্দর মেঘ দেখা যায় বলে। সাজেক ভ্যালির মেঘের সৌন্দর্যটাই আলাদা। এখানে আজকে মেঘ আমাদের নিচে আর আমরা মেঘের উপরে, এ যেন মেঘের ভেলায় ভাসছি। এ এক অন্য রকমের অনুভূতি। চলে আসলাম একেবারে হেলিপ্যাডে। তো দেখতে পাচ্ছেন অলরেডি অনেক পর্যটক চলে আসছে। সবাই কিন্তু মেঘের আশায় তাকিয়ে আছে। আর মেঘ আছে, মেঘ উপরে নেই, সব মেঘ কিন্তু নিচের পাহাড়গুলোতে আমরা দেখতে পাচ্ছি। তো অসাধারণ একটা দৃশ্য কিন্তু এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন। সাজেক ভ্যালির যে সৌন্দর্য, এই পুরোটাই মেঘে ঢাকা। অসম্ভব একটা সুন্দর একটা ভিউ। সাজেক ভ্যালিতে ছোটোখাটো কিন্তু একটা বাজার আছে, দেখতে পাচ্ছেন যে পুরো বাজারটা এই পাশ থেকে ওই পর্যন্ত। তো সকালে কিন্তু এখানে খুব সুন্দর একটা বাজার বসে। তো এই বাজারে এই পাহাড়ি আদিবাসীরা বিভিন্ন পাহাড়ি শাকসবজি ফলমূল নিয়ে বসে। তো আপনারা যারা এই সাজেক ভ্যালিতে আসবেন সকালবেলা কিন্তু এখান থেকে বিভিন্ন ফলও নিতে পারেন। এবং মূলত এই বাজার থেকে যারা এখানে হোটেল ব্যবসায়ীরা আছে তারা কিন্তু অনেক ধরনের পণ্য কিনে থাকে। বন্ধুরা, চলে আসছি ইস্টার্ন গার্ডেনে। আর এই ইস্টার্ন গার্ডেনটা অনেক সুন্দর। তো আপনারা যারা এই সাজেক ভ্যালিতে আসবেন অবশ্যই ইস্টার্ন গার্ডেন আসবেন। এখানে ছোট্ট পরিসরে হলেও কিন্তু পার্কটা অনেক সুন্দর। আর এই পার্কে আপনাদের প্রবেশ করতে হলে কিন্তু যদি 12 বছরের নিচে হয় তাহলে টিকিট ফ্রি, আর 12 বছরের উপরে হলে 20 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে। ইস্টার্ন গার্ডেন সাজেক ভ্যালির একেবারে শুরুতেই দেখতে পাবেন। সকালে সাজেক ভ্যালির শেষ প্রান্তের হেলিপ্যাড থেকে মেঘের ভিউ দেখে চলে আসবেন এই ইস্টার্ন গার্ডেনে। আর ইস্টার্ন গার্ডেনের পাশেই রয়েছে সাজেক ভ্যালির একমাত্র হাই স্কুল। বন্ধুরা, সাজেকে এই সেনাবাহিনীর আর্মির রেস্ট হাউস আছে। তো এখানে কিন্তু ছোট্ট একটা ক্যান্টিনও আছে। তো আপনারা চাইলে এটার ভিতরে এসে ঘুরে দেখতে পারেন। ইস্টার্ন গার্ডেন ঘুরে এসে আমরা সকালে নাস্তা সেরে নিই।
বন্ধুরা এখন সময় সকাল 10টা, আর এই সময় আমরা হোটেল থেকে চেক আউট করে বের হয়ে গেলাম। আমার সামনে আছে অনিক চাকমা দাদা। তো দাদা কিন্তু আমাদেরকে এই পুরো সাজেকের যতগুলো স্পট আছে সবগুলো খুব সুন্দরভাবে ঘুরাইছেন। আর দাদার সাথে আপনারা যদি এই সাজেকে আসতে চান, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দাদার নাম্বার দেওয়া থাকবে এবং দাদার সাথে কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারবেন। আর আমাদের উদ্দেশ্য 10টা 30-এর যে স্কোয়াড আছে ওই স্কোয়াডে করে কিন্তু চলে যাব খাগড়াছড়ি। বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে এই পুরো সাজেক ভ্যালির সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করলাম আমার ভিডিওর মাধ্যমে, আর দেওয়ার চেষ্টা করলাম পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমার এই ভ্রমণ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।